বিক্ষোভ মিছিল করে রাষ্ট্রীয় সমাজসেবক সংঘ বিজেপির কর্মী সমর্থকেরা। মিছিল শেষে নানুর থানার সামনে বিক্ষোভ দেখানো হয়। এদিন আরএসএস এর বিভাগীয় প্রধান অনিমেষ মুখার্জি অভিযোগ করেন, নির্যাতিত রিন্টু পালের বাড়িতে গিয়ে পুলিশ জোর করে লিখিয়ে নিয়েছে যে তার কোনো অভিযোগ নেই। তার দাবি, প্রশাসন ও শাসক দলের জেহাদি শক্তি মিলেমিশে একাকার হয়ে গেছে। তিনি আরও বলেন, পুলিশ সুপার জানিয়েছেন নির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত করা হবে, কিন্তু মানুষকে ভয় দেখিয়ে এভাবে আটকানো যাবে না। অনিমেষ মুখার্জির দাবি, নানুর এলাকায় তাদের সংগঠন সবচেয়ে বেশি মজবুত। কর্মীরা তারা বীরভূমের নানুর থানার সামনে তারা কিন্তু এখনো গ্রেপ্তার হয়নি, কি বলবেন? গ্রেপ্তার হয়নি, তার দুটো কারণ আছে। কারণ হচ্ছে যে আমাদের যিনি ভিকটিম অর্থাৎ রিন্টু পাল, তার বাড়ি গিয়ে প্রশাসন জোর করে তাকে আমার কোনো অভিযোগ নেই এই বলে লিখিয়ে নিয়ে এসছে। অর্থাৎ প্রশাসন এবং পার্টি এবং জেহাদি একাকার হয়ে গেছে। এরা আজকে এই বার্তা দিয়েছে যে আমরা তো রিন্টু পালকে আমরা বলেই দিয়েছি, সুতরাং আমাদের আর কি চিন্তা, প্রশাসনের কাজ শেষ। কিন্তু এটা হয় না। একটা জলজান্ত ভিডিও যেটা সোশ্যাল মিডিয়ায় আমাদের এসছে, সেই জলজান্ত ভিডিওতে সবাই দেখতে পেয়েছে যে কী ধরনের অত্যাচার এবং তার উপর মানসিক নির্যাতন চলেছে। তো এরপরে এই রকম পরিস্থিতি হওয়ার জন্যই আজকে আমাদের এত দেরি হচ্ছে। তবে আমরা কালকে এসপি অফিসে গেছিলাম, ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে নির্দিষ্টভাবে অভিযোগ হলেই আমরা এই বিষয়টা নিয়ে আমরা খণ্ডন করব এবং দোষীদের অবশ্যই শাস্তির ব্যবস্থা করব। আজকে আপনাদের কি কর্মসূচি? আজকে আমরা ডেপুটেশন দেব এবং ডেপুটেশন দিয়ে এই জমায়েত করে আমরা মানুষের কাছে, সমাজের কাছে একটা বার্তা দেব যে আমাদের আরএসএস করার অপরাধে এইভাবে দমিয়ে রাখা যাবে না। নানুরে এ ধরনের ছবি একটা বিরল, আগে কখনো ঘটেছে বলে আমাদের জানা নেই। কীভাবে দেখছেন বিষয়টাকে? নানুরে আমাদের সবথেকে বেশি সংগঠন নানুরে আমাদের, এটুকু আপনারা জেনে রাখুন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কাজ নানুর এলাকাতেই সবথেকে বেশি। আমাদের কাজ বলছি না, আমরা তো পথে নামি না, আমাদেরকে দেখতে পাবেন না এরকম, কিন্তু আমরা মানুষের অন্তরে থাকি। সেই জন্য এখানে একটা কার্যক্রম করা আমাদের কাছে কোনো বিষয় নয়। এইরকম একটা অসহনীয় একটা বিষয় হয়ে গেছে, রিন্টু পালকে এভাবে অত্যাচার করেছে বলে রাস্তায় নেমেছি বলে এই ধরনের কার্যক্রম আপনারা দেখছেন, কিন্তু এটা সংঘের বিষয় নয়। সংঘ সুশৃঙ্খলভাবে কিছু কাজ করে, মানুষকে সংস্কার দেওয়ার কাজ করে। তো সেই জন্য আজকে নতুনভাবে দেখছেন আপনারা, কিন্তু এই সংগঠন কিন্তু এখানে আমাদের খুব মজবুত আছে, এটা আপনারা জানেন। স্যার, একটা বিষয়, কাজল শেখ এই নানুরের তৃণমূলের সংগঠনের দায়িত্ব, তিনি বলছেন এই ভিডিওটা সত্যতা আছে নাকি সন্দেহ আছে, এআই ভিডিও হতে পারে, কি বলবেন? হ্যাঁ, আমি আনন্দবাজারে ওটা পড়েছি, ওনার লেখা পড়েছি। তো উনি আমাদের এলাকার একজন কার্যকর্তা আছেন, তৃণমূলের বড় কার্যকর্তা। ওনার মুখে এই সভ্য যুগে, এই কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে সবই সম্ভব, এই ধরনের কথা বলা আমার মনে ঠিক হয়নি। কারণ হচ্ছে যে এই একটা নিপীড়ন, একটা শোষণ, একটা মানসিক অত্যাচার, এইটা দেখার পর একজন সভ্য মানুষ এই ধরনের কথা বলেছে, এটা আমরা কষ্ট পেয়েছি। আর কি বলবো এর বিষয়ে? কতক্ষণ থাকবেন আজকে আপনারা এখানে? কতক্ষণ থাকবেন এখানে? ব্যাস, আমরা কিছুক্ষণ আছি, ঘন্টাখানেকের মধ্যে আমরা ডেপুটেশন দিয়ে দেবো, তারপরে চলে যাবো।